গরমে ঘেমে একেবারে হাঁসফাঁস করছেন, তাহলে এই রেসিপিটা লাউ দিয়ে একবার বানিয়ে দেখুন। লাউয়ের বড়া, যা আপনার মন আর শরীর দুটোই রাখবে ঠান্ডা। আজ আমরা বানাবো দারুণ মুচমুচে ঝালঝাল একদম সুস্বাদু লাউয়ের বড়া। একদিকে যেমন হেলদি, অন্যদিকে তেমনই মুখরোচক। লাউ আমাদের শরীরকে ভেতর থেকে রাখে ঠান্ডা। গরমকালে ডিহাইড্রেশন, হিট স্ট্রোক, অ্যাসিডিটির মতো সমস্যা কমাতে লাউ একেবারে আদর্শ। এতে রয়েছে প্রচুর জল, ফাইবার আর ভিটামিন সি, যা হজমে সাহায্য করে এবং স্কিন ভালো রাখে। নমস্কার সকলকে, আমি হলাম সৌমি, ক্যানাডার থেকে। আমার চ্যানেল প্রবাসী সৌমির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে এই লাউয়ের রেসিপিটা, লাউয়ের বড়ার রেসিপিটা আমি অর্ধেক লাউ দিয়ে করব। তো এই লাউটা, যেটা বটল গোর্ড ইংলিশে বলে, সেটাকে হাফ করে কেটে নিলাম। এবারে আমি খুব সুন্দরভাবে এটার খোসা একটা পিলার দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ হতে চলেছে, তো যে কোনো পুজো আচার দিন বা কোনো রকম ব্রতের দিনেও কিন্তু এই রেসিপিটা বানানো যেতে পারে। এবারে অর্ধেক লাউয়ের খোসা ছাড়িয়ে নিয়ে আমি ভালো করে গ্রেট করে নিচ্ছি। একটা গ্রেটারের সাহায্যে সুন্দরভাবে এটাকে গ্রেট করে নিতে হবে। লাউয়ের বড়া গরম ভাতের সঙ্গে খেলে তো কথাই নেই, আবার বিকেলের জলখাবারেও ভালোই লাগবে। এই সাংঘাতিক গরমে শরীরকে দিন ঠান্ডা আর মুখে আনুন হেলদি স্বাদের খুশির হাসি লাউয়ের বড়া খেয়ে। তো দেখুন, লাউ কিন্তু আমার সুন্দরভাবে গ্রেট করা হয়ে গেল। গ্রেট করার পরে আমি একটা বাটিতে গ্রেটেড লাউটা ট্রান্সফার করে দিচ্ছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা লবণ, আর তারপরে এর মধ্যে আমি জল দিচ্ছি। জলটা এতটাই দেব যাতে করে লাউটা পুরো সুন্দরভাবে ওর মধ্যে সোক হয়ে যায়। তারপরে একটু হাতের সাহায্যে, এইভাবে হাতের সাহায্যে লাউয়ের টুকরোগুলো একটু ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিচ্ছি। তারপরে এক্সেস ওয়াটারটা আমি একটা ছাঁকনির সাহায্যে ভালো করে ড্রেন করে নিচ্ছি। তারপরে আবার একটু ঠান্ডা জল দিয়ে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, যাতে একটুও লবণের কোনো নোনতা ভাব না থাকে। সেই জন্য ঠান্ডা জল দিয়ে ভালো করে একটুখানি ধুয়ে নিচ্ছি। আর তারপরে এইভাবে হাতে একটু একটু করে লাউয়ের গ্রেটেড অংশগুলো নিয়ে জলটা ভালো করে নিংড়ে আমি অন্য আরেকটা বাটিতে ট্রান্সফার করে রাখছি। এই জলটা কিন্তু খুব ভালো করে নিংড়ে নিতে হবে, যেন এক ফোঁটাও জল এই লাউগুলোর মধ্যে না থাকে, তাহলে কিন্তু বড়া হবে না। সেই জন্য লাউয়ের নিজস্ব অনেক জল থাকে, প্লাস আমি তো খুব ভালো করে ধুয়েছি, সেই জন্য খুব সুন্দরভাবে এই গুলোকে আগে ভালো করে হাতের সাহায্যে নিংড়ে নিংড়ে যতটা সম্ভব জল বার করে দিতে হবে। দিয়ে তারপরে একটা বাটিতে ট্রান্সফার করে এর মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা গ্রেটেড আদার কুচি। বেশ অনেকটা পরিমাণ আমি আদা দিয়েছি, কারণ এতে শুধু স্বাদই বাড়াবে না, এতে আমাদের হজম শক্তিও বাড়াবে আর ইনফ্লেমেশন কমাবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু মজবুত করবে। আর তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, একটা কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে, বেশ কিছুটা কালো জিরে, আর এখন আমি দিলাম হচ্ছে 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এই কয়েকটা জিনিস দিয়ে তারপরে আমি ভালো করে এটা হাতের সাহায্যে মেখে নিচ্ছি। আমি এই রেসিপিটায় হলুদ গুঁড়ো ইউজ করিনি, আপনারা চাইলে হলুদ গুঁড়ো এই সময় ব্যবহার করতে পারেন। তারপরে আমি এইগুলোকে খুব সুন্দরভাবে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। মেখে তারপরে এইগুলো দিয়েই কিন্তু আমি সুন্দর বড়া তৈরি করব। এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে কিন্তু চালের গুঁড়ো বা বেসনেরও প্রয়োগ করা যেতে পারে। আমি এখানে
একটু কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। এরপরে একটা ফ্রাইং প্যানে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে তেলটা ভালো মতো গরম হয়ে গেলে মিডিয়াম ফ্লেমে এইভাবে বড়াগুলোকে একটার পর একটা দিয়ে মিডিয়াম ফ্লেমেই হালকা সোনালি রং হওয়া পর্যন্ত এপিট ওপিট করে আমাকে ভেজে নিতে হবে। আর তখনই রেডি হয়ে যাবে দারুণ মুচমুচে, দারুণ সুন্দর, খুবই স্বাস্থ্যকর, এই গরমের জন্য একদম আদর্শ লাউয়ের বড়া। এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে একটা সুন্দর কমেন্ট করে দেবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, মানে আমার নতুন সদস্যরা, তাদেরকে বলি যদি আজকের রেসিপিটা দেখে আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে প্রবাসের সৌমির রান্নাঘর চ্যানেলের সঙ্গে থাকবেন। এবারে এইভাবেই উল্টে পাল্টে আমি খুব সুন্দরভাবে বড়াটাকে ভেজে নিয়েছি। খুব সুন্দর খেতে হয়, দারুণ সুস্বাদু হয়। আর আগেও বলেছি সম্পূর্ণ নিরামিষ, তো সুতরাং যে কোনো পুজো আচ্চা বা যে কোনো উপবাসের দিনেও কিন্তু এই বড়াটি করে নিলে কিন্তু খুব সুন্দরভাবে খাওয়া যেতে পারে। এই দেখুন একদম লাউয়ের বড়া কিন্তু রেডি। গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে, ডাল ভাত আর সঙ্গে এই রকম মুচমুচে ও স্বাস্থ্যকর লাউয়ের বড়া। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সকলকে নিয়ে ভীষণ আনন্দে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।